গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো ট্যাংরা মাছের ঝাল। তার জন্য আমি ট্যাংরা মাছগুলো দেখো একটু বড় সাইজের নিয়েছি আর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি আলু দিয়ে করব, আমাদের বাড়িতে আলু ছাড়া তো হয় না, আলু দিতেই হবে। তার জন্য আমাকে আলু দিতে হচ্ছে। আলু কেটে নিয়েছি এরকম লম্বা করে কেটে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা জিরে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি। আর তো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এগুলো তো লাগবেই। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে ভাজছি, কেননা এই মাছ তো ভীষণ ফাটে। আর তোমরা যদি আলু দিতে না চাও তাহলে পেঁয়াজটা বেশি করে দেবে, আর একটু বেশি করে দেবে, একদম গায়ে মাখা করে নামিয়ে নেবে আলু ছাড়া। আমি আলু দেবো বলে একটু ঝোলটা থাকবে। মাছগুলো ভালো করে ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখো আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নেব। তোমরা যদি আলু ছাড়া করো না, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজটা একটু বেশি করে নেবে। আলুটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়েও মিশিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো টমেটোটা ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা।
আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আমি আদা আর জিরে মিক্সিতে বেটে রেখে দিই একসাথে, একটু নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিই। নর্মাল ফ্রিজে অনেক দিন থাকে। আর এই আদা জিরে বাটা দিয়ে করলে না তরকারির স্বাদ অনেক ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাও ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমাদের একটু ঝাল চলে বলে একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি একটু গরম জল, ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। রান্নাটা না সবসময় গরম জলে করবে, তাতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরা যদি শুধু পেঁয়াজ দিয়ে করো তাহলে জলটা অল্প করে দেবে। আমার যেহেতু আলু আছে আর আমার একটু ঝোল থাকবে, তার জন্য আমি জলটা একটু বেশিই দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকেও মিডিয়ামে করে দেবো। বন্ধুরা দেখো, মাছটা আমার হয়ে গেছে। আমি এরকম একটু ঝোল ঝোল করে নামাচ্ছি। তোমরা একদম টানিয়ে গায়ে মাখা করে নামাবে। এই ঝোলটা চন্দ্রমুখী আলু তো অনেকটা টেনে নেবে। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তবে ছোট্ট একটা কমেন্টে আমাকে জানিও, লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও বন্ধুরা, যাতে আমি এগিয়ে যেতে পারি।
আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে কালকের রেসিপি আবার তোমাদের কাছে চলে আসবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, কাল আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।